আমরা গঙ্গাছড়া প্লেয়ার। আমরা গঙ্গাছড়া থেকে 80 সাল থেকে খেলা খেলি, এই নাটি খেলা। আমাদের টিম ছিল আগে, এলাও স্টার্টিং ছিল, এখনো টিম ওই প্রশাসন আইসে না। আর বয়স্ক হয়ে গেছে, চলে কম। আর আগের মতো নাই, আগের মতো তো গ্রামে গঞ্জা মহরম হাঁটি আসলো, ঢোল তখন একজনকার কথা কইলে 50 জন বেড়ে গেছিল। এখন তো মনে করবে পয়সা পাইবে। এই জন্য এই 4টে প্লেয়ার নিয়েছি, 5টা প্লেয়ার মার্কেটে চলবেন না, কারণ চলবেন না, বড় টিম যখন আসবে তখন আমাকে বাদ দিতে হবে। না না, নাটি খেলার কই দাঁত পড়ে, দাঁত পড়লে সময় অন্তর দাঁত পড়বে। আর যখন খেলার গতিকে চলে তখন মনে করেন দিক বিক কিছু থাকে না। এই ধরনের মনে করেন নাটি ঘুরেতে হয়। আবার ফিরি কাম করি, মনে করেন ফিরি কাম করিয়া নাটি দিয়ে নাটির ডাং, আবার ফির মিডিয়ারির ডাং দেব, পাঁচ দিয়ে ঘুরিয়ে, বুঝলেন? এই ধরনের মনে করেন যে কাজ বেলা দিন থেকে ইলে করি বেড়াই। এত বোধ হয় স্বাধীনের পর থেকেই আমরা এই কাম করতেছি। তো এখন মনে করেন খেলার যোগটা কমে গেছে, কমে যাওয়ার কারণে আমরা এই যে ডাক করে আইছি। এই বৈশাখে লুণ্ঠিত হোক বংশ গৌরব আর আভিজাত্য, হৃদয়ে লালিত হোক স্বপ্ন, বিলীন না হয় যেন বাঙালির অস্তিত্ব। 1433 বর্ষবরণ, আমরা সম্প্রীতির একটা বাংলাদেশ, বাঙালির সংস্কৃতি কে যেন কেউ কখনো আঘাত না হানতে পারে, সেই চেতনায় আজকে আমরা সকলে মিলে আমরা বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা আমরা করছি। 1433-এ সবাইকে শুভেচ্ছা। লাঠি খেললাম, এটা বাঙালি সংস্কৃতির একটি খেলা, আমি অত্যন্ত ভালো লাগে আমার, তাই প্রাণবন্তভাবে এটি খেলার চেষ্টা করেছি। পয়লা বৈশাখ যে আমরা উদযাপন করি প্রতি বছর, অনেক উৎসাহ আনন্দ উদ্দীপনা নিয়ে উদযাপন করি, কিন্তু আমি আজকে একটু মানে ব্যতিক্রম চিন্তা ভাবনা করছি যে আমরা তো আমাদের নিজেদের বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক আনন্দ উপভোগ করি। আশেপাশে যারা আছে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত যারাই আছে, আর এই তারাও করে, কিন্তু এই পথ শিশুরা এরা কখনো এই পহেলা বৈশাখের যে আমরা যেমন আনন্দ করি, ঘুরে বেড়াই, পান্তা ভাত খাই, এগুলোর থেকে ওরা বঞ্চিত। তাই আমি মনে করেছি যে আমার ওই শিশুগুলোর কাছে যাওয়া দরকার। কি কারণে তাদেরকে এতটুকু সময়ের জন্য আজকের দিনে যদি একটু আনন্দ দিতে পারি, তাহলে আমাকে নিজেকে ধন্য মনে হবে। যার কারণে আমি আজকে ওই সুবিধা বঞ্চিত শিশুদের পাশে যে তাদের সঙ্গে পান্তা ভাত খেয়েছি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন রংপুরের ইতিহাসে এত বড় বর্ষবরণ মানে পয়লা বৈশাখের র্যালি শোভাযাত্রা কখনো হয়নি। তো সাংস্কৃতিক ঐক্য পরিষদ ৭৪টি সংগঠন নিয়ে 3 দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে পাবলিক লাইব্রেরি মাঠে। গতকালকে চৈত্র সংক্রান্তি এবং আলপনা উৎসবের মাধ্যমে শুরু হয়েছে। আজকে ভোর 6টা থেকে বর্ষবরণ মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশীয় সংস্কৃতির মাধ্যমে শুরু হয়েছে। এখন আমরা জেলা প্রশাসনের সহ আমরা এখানে র্যালিতে অংশগ্রহণ করেছি, যাতে রংপুরের আপামর জনতা, স্কুল কলেজের বাচ্চা, সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। এরপরে পাবলিক লাইব্রেরি মাঠে আবারও আমাদের অনুষ্ঠান চলমান থাকবে এবং আগামীকালকে অনুষ্ঠান আমাদের হয়ে 3 দিনের উৎসব শেষ হবে এবং বৈশাখী মেলা আমাদের যে চলছে। আজকের এই বর্ষবরণে কি বার্তা দেন? আমাদের যেটি বার্তা, বর্তমানে আপনারা জানেন দেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার পরে বাংলাদেশের বিএনপি সরকার গঠন হয়েছে এবং বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশকে সবার আগে বাংলাদেশ দেখার যে স্বপ্ন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করব। ভালো লাগছে, শুভ নববর্ষ, 1433 সালে নতুন দেশ, নতুন সরকার, সবকিছু ভালো লাগছে। আমরা চাই সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আর বাংলা নববর্ষ মানে হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, এটাকে যেন আমরা ভুলে না যাই, সেটাকে স্মরণ রাখার জন্যই আমরা আবার এই আমাদের নতুন বছরে সকল দুঃখ, কষ্ট, জরা, গ্লানি সব মুছে যাক এবং সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণে ভরে যাক আমাদের জীবন। পয়লা বৈশাখ 1433 অব্দে আমাদের আজকের এই দিনে আমাদের প্রত্যাশা যে বিগত সময়ে ফেসিবাদের পতন ঘটেছে, গুপ্তদের পতন ঘটেছে, একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর রংপুর বিনির্মাণের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইতিমধ্যেই বাংলাদেশের সাধারণ মানুষের মন জয় করেছে। পয়লা বৈশাখের মাধ্যমে আগামী দিনে আজকের যে ফার্মার কার্ড মানে
কৃষকদের কার্ড বিতরণের মাধ্যমে আর একটা ইতিহাস বাংলাদেশে রচিত হচ্ছে। এই ইতিহাসের মাধ্যমে বাংলাদেশের মানুষ পয়লা বৈশাখ এবং নববর্ষের মাধ্যমে কৃষকদের যে বিজয় হবে, কৃষকদের যে গ্রামের মানুষের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ফুটে তোলার প্রয়াসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, আমরা রংপুরবাসী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, থাকবো। আগামী দিনে রংপুর সহ এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রত্যাশা। সর্বপ্রথম নগরবাসীকে বঙ্গাব্দ 1433-এর শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে পুরাতন দিনের সকল জরাজীর্ণ মুছে নতুন বছরে নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন, নতুন উদ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার আমরা স্বপ্ন দেখছি এবং প্রত্যয় ব্যক্ত করছি। আজকে আমাদের নববর্ষ পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। এই দিনে রংপুরবাসীকে এবং সমগ্র দেশবাসীকে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের দিনে আমাদের প্রত্যাশা হোক একটি সবাই মিলেমিশে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করি আমরা সবাই, এবং একটা সুশাসন যেন আমাদের দেশে সর্বত্র নিশ্চিত হয় যেন সম্পদের যে সুষম বন্টন, এটি যেন সমগ্র দেশে সুষমভাবে বন্টিত হয়। এটাই হোক আজকের দিন আমাদের এই প্রত্যাশা এবং অঙ্গীকার। আমাদের অনেক ভালো লাগছে আমাদের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের এত আনন্দ দেওয়ার জন্য, আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলোকে ফুটিয়ে তুলেছে আমাদের জন্য। আমরা অনেক খুশি, আমরা এগুলো দেখতে পেরে আমাদেরও অনেক আনন্দ হচ্ছে। এখন যেহেতু এগুলো তেমন একটা দেখা যায় না, এখনকার বাচ্চাদের কাছে আসলে এখনকার যে আমরা যে প্রজন্মটা, তাদের কাছে এগুলো ফুটিয়ে তোলার জন্যই আসলে আমাদের এই। কি নাম আপনার? আমার নাম স্নেহা, আমি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষক। আপনি দেখছেন যে এক শিক্ষার্থী তিনি বর্ণনা করলেন যে কিভাবে এই যে হারিয়ে যাওয়া যে ঢেকি অর্থাৎ ধান ভানার যে ঢেকি, সেটি আসলে এই উপস্থাপন করার মাধ্যমে তারা যে শুধু একটা ঐতিহ্যকে উপস্থাপন করছে সেটি নয়, এর মাধ্যমে তারা একটা নতুন ধরনের বার্তা দিতে চায় যে অর্থাৎ ঐতিহ্যকে ধরে রেখে, ঐতিহ্যকে লালন করে, ঐতিহ্যের চেতনাকে লালন করেই তারা এগিয়ে যেতে চায়।